প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের একটি অসাধারণ পবিত্র নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি নামাজের ন্যায় বসে পবিত্র কোরআনুল করিমকে বুকে নিয়ে মহাব্বত ভালোবাসার সঙ্গে বুকে নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি মাত্র ১২১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি যদি ঈমান ইয়াকিনের সহিত খালেস নিয়তে আমলটি করতে পারেন, জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ যত টাকার ঋণ আছে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার অভাবে আপনি যে ঋণ পরিশোধ করতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার অভাবকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন। মৃত্যু পর্যন্ত অভাব অনটন আর কখনো কোনোদিন কোনো সময় আপনাকে স্পর্শ করবে না, আপনার ঘরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করে দেবেন, আয় উন্নতি বৃদ্ধি করে দেবেন। আপনার অবস্থাকে, আপনার হালতকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে কেরাম উপবিষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্য হতে যারা শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের বিভিন্ন প্রকার এবং ধরনের কথা তিনি বললেন। তিনি বললেন আল্লাহ পাকের রাস্তায় যারা মারা যাবে তারা হচ্ছে শহীদ। যারা নিজের মান ইজ্জতকে সম্মানকে বাঁচানোর জন্য মারা যাবে তারা শহীদ। পানিতে ডুবে যারা মারা যাবে তারা হচ্ছে শহীদ। পেটের রোগে কেউ যদি মারা যায় সে হবে শহীদ। এইভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের প্রকার এবং ধরন তিনি বলছিলেন যে এই কারণে মারা গেলে সে শহীদ হবে, আর শহীদ গণেরা আল্লাহ পাকের খুব প্রিয় বান্দা হয়ে যাবে এবং তারা বিনা হিসাবে, কোনো হিসাব আল্লাহ পাক তাদের কাছ হতে নেবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এ কথা শুনে উপবিষ্ট সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা খুবই আনন্দিত হলেন, খুব প্রফুল্ল হলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবারা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা ঋণগ্রস্ত হয়ে এইভাবে মৃত্যুবরণ করবে, যদি শহীদ হয় তবুও তারা বিনা হিসাবে জান্নাতে যাবে না। অর্থাৎ ঋণী হয়ে যদি কেউ শহীদ হয় তবুও সে বিনা হিসাবে জান্নাত পাবে না, তাকে ঋণের হিসাব দিতে হবে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। প্রিয় দর্শক, এই জন্য কষ্ট অভাবের মধ্যে পড়ে আপনি ঋণ নিয়েছিলেন, অসহায় অবস্থায় আপনি ঋণ নিয়েছিলেন, এখন সেই ঋণ পরিশোধ করতে পারছেন না। ঋণ পরিশোধ করার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা অর্থ নেই। প্রিয় দর্শক, এই সংকটময় পরিস্থিতিতে পবিত্র এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারিমকে বুকে নিয়ে মহাব্বত ভালোবাসা অন্তরে পোষণ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করুন। ১২১ বার পড়ুন। প্রিয় দর্শক, আপনি যখন এই জিকিরটি করবেন আল্লাহ পাক আপনাকে এই ঋণের মহাবিপদ হতে আপনাকে রক্ষা করবেন, আপনাকে হিফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে এমন সচ্ছল বানিয়ে দেবেন যে আর কখনো কোনোদিন অন্যের কাছে হাত পাততে হবে না, অন্যের কাছে আর ঋণ নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর্থিক অবস্থাকে এতটাই সচ্ছল তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান, অসাধারণ, পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই নামটি পাঠ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে বললাম পবিত্র কোরআনুল কারীমকে বুকে জড়িয়ে নেবেন। এরপরই প্রথমে আপনি ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করার পর খালেস নিয়তে ঈমান ইয়াকিনের সহিত এবং যে মাকসুদ নিয়ে আপনি পাঠ করছেন সেই মাকসুদ অবশ্যই পূরণ হবে, এর প্রতি ভরপুর দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি ১২১ বার পাঠ করবেন। ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু। প্রিয় দর্শক, বিরামহীনভাবে আপনি ১২১ বার পড়বেন। পড়া হয়ে গেলে আবার ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিমই আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, একাগ্রতার সহিত মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন, আপনার সমস্যার সমাধান হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঋণের মহাবিপদ হতে আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা এবং বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি আমলটি করুন এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে বুকে জড়িয়ে নিয়ে আপনি মহাব্বতের সঙ্গে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত ঋণের মহাবিপদ হতে আপনাকে রক্ষা করেন, আপনাকে হেফাজত করেন এবং আপনার হালতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত সংশোধন করে দেন। আপনার অবস্থা আল্লাহ পাক যেন সচ্ছল করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন টাকা ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।